হ্যাঁ, আমরা ক্লাস শুরু করলাম। হ্যাঁ, খেয়াল করবেন সবাই, খেয়াল করবেন। কালকে আমরা হোয়াট ইজ সিপিএম ও আরপিএম বুঝতে পারছিলাম কি না? যদি বুঝতে না পেরে থাকি এই অংশটাকে কপি করব, গিয়ে চ্যাটজিপিকে জিজ্ঞাসা করব, ভাই এটা তুমি জানো এটা কি? চ্যাটজিপি কি বলবে না? হোয়াট ইজ সিপিএম বাংলা। এখানে কি দেখে নিতে পারবেন না? সিপিএম আরপিএম কাকে বলে? সহজভাবে সিপিএম 1000 জনকে বিজ্ঞাপন দেখানোর খরচ, আর আরপিএম এখানে লেখেন এখন আরপিএম ভালো প্রশ্ন। হ্যাঁ, অর্থাৎ প্রতি 1000 ভিউ ইমপ্রেশনের আয় ইউটিউব বা ওয়েবসাইটে আরপিএম। ইউটিউব আরপিএম মানে হলো একজন ক্রিয়েটর প্রতি 1000 ভিউ আনুমানিক কত আয় করবে বা করছে। এটি সিপিএম থেকে আলাদা, কারণ সিপিএম বিজ্ঞাপনদাতার খরচ বোঝায় আর আরপিএম ক্রিয়েটরদের হাতে আসল আয় বোঝায়। এখানে বুঝাই দিছে, হ্যাঁ একটা সূত্র দিয়ে বুঝাই দিছে, দেখছেন কত সুন্দর সূত্র ধরে বুঝাই দিছে। একটু কষ্ট করে নিজেই পড়ে নেবেন, ঠিক আছে? যত অভিজ্ঞতা অর্জন করবেন এগুলো বুঝে বুঝে তত আপনাদের জন্য সুবিধা হবে। ওই জন্য যা টাস্ক দিয়ে দেবো, আইডিয়া দিয়ে দেবো, এগুলো নিজেই প্র্যাকটিস করতে হবে। এখন আসেন, সিপিএম আরপিএম আমরা বুঝলাম কিনা? বুঝতে পারবো কিনা? আচ্ছা, এরপরে আসেন এটা আমরা কালকে বলেছি মোবাইল দিয়ে কাজ করা যাবে কিনা ইউটিউবে। হ্যাঁ, কাজ করা যাবে। ইংলিশ কেমন জানতে হবে, যদি জানেন ভালো তা আপনার জন্য ভালো, যদি কম জানেন তা আপনার জন্য একটু কম ভালো, এর বেশি কিছু তো নয়। তারপরে কপিরাইট কাজের ধৈর্য লাগবে, প্রচুর ধৈর্য লাগবে, প্রচুর ধৈর্য। আপনি দুদিন কাজ করার পরে যদি মনে করেন যে কি হবে, ভবিষ্যৎ কোথায়, এই চিন্তাধারা করলে আপনাকে দিয়ে অনলাইন জগতের কাজ না। 2011 সাল থেকে এ পর্যন্ত বহুতবার এই কাজ ছেড়ে দিয়ে ওই জমিতে ধান চাষ করছি, আবার ফিরে ফিরে কাজে আসতে হয়েছে। কারণ ধৈর্য, ধৈর্য আর কিচ্ছু না। ধৈর্য যদি ভালো থাকে আপনি সারা বছর কাজ করে যেতে পারবেন, ধৈর্য খারাপ থাকলে খুব সমস্যা। এরপরে আসেন, এইটাকে বোঝানো হয়েছিল কি আপনার এই কাজগুলো করতে কি কি টুলস লাগবে। আমাদের এখন পর্যন্ত মোবাইলে ইনস্টল করা রয়েছে চ্যাটজিপিটি এবং ক্যানভা। আমরা গ্যাপে আছি এই 2টা 3টা 4টা 5টা 4টা, হ্যাঁ অবশ্যই এই 4টা আমরা গ্যাপে আছি, তাই না? ফ্রি পিকের সম্ভবত অ্যাপস আছে কি না, দাঁড়ান, অ্যাপস এটা কি মনে তো হয় না, এটা ফ্রি পিকের প্লে স্টোর। FRWE আছে? নাই, আমরা খুঁজে দেখলাম ফ্রি পিকের অ্যাপস নাই। তো আমাকে ফ্রি পিক কাজ করতে হলে, সরি আবার অ্যাপ আসতে কেন, ফ্রি পিকে কাজ করতে হলে ফ্রি পিক থেকে কাজ করতে হবে। FRWPICK এটাই কি? এগুলো পরে দেখাবো, আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। প্রিফিক্সের অ্যাপস নাই, তবে এই প্রিফিক্সগুলো আমাদেরকে এখান থেকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু খুঁজে নিতে হবে। ক্যাপকাট পেয়েছেন? আপনারা সবাই কষ্ট করে আপনাদের মোবাইলে একটা টেলিগ্রাম ইনস্টল করে নেন। আমি এখনই ক্যাপকাটের একটা গ্রুপ করে দিচ্ছি, ওই গ্রুপটাকে আমরা যত ইলিগাল সফটওয়্যার আমরা ওই গ্রুপে ব্যবহার করব। সবাই ইনস্টল করে ফেলেন আর আমার দিকে খেয়াল রাখেন, শুধুমাত্র ইনস্টল অপশন ক্লিক করে আমার দিকে খেয়াল করেন। ক্যানভা দিয়েছি, বিটকিউ এটাও একটা ক্রোম এক্সটেনশন, বিটকিউ লিখে সার্চ করে
ক্রোম এক্সটেনশন, এই যে ভিটকিউব, এটা ক্রোম এক্সটেনশন। এটাকে ক্রোম বলতে এই যে যেটা ইউজ করতেছি গুগল ক্রোম, এই যে গুগল ক্রোম, এটাতে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নিলে এখানে শো করবে। যাদের পিসি বা ল্যাপটপ আছে তাদের জন্য সুবিধা, যাদের নাই তাদের যদি ভিটকিউব ক্রোম এক্সটেনশন, এটা কি অ্যাপস আছে প্লে স্টোর, টিপবাডি আছে। আমাদের বিকল্প ব্যবহার করতে হবে টিপবাডি। যদি ভিটকিউ না থাকে তাহলে টিপবাডি আমরা ব্যবহার করব, সমস্যা নেই, টিপবাডিও ভালো। এখন আসেন টিপবাডি সে আমাদের এই অংশটা কাজ করতে কী কী লাগবে বুঝতে পারলাম। স্ক্রিনশট দিয়ে রেখে দেন, প্রয়োজনীয় ছবি তোলেন, গ্রুপে দিয়ে দেবে স্ক্রিনশট, রাখেন, কাজের সময় ঝামেলা করার প্রয়োজন নেই। এখন আসেন ইম্পর্টেন্ট টুলস ফর ইউটিউব ওয়ার্ক, ChatGPT, তারপর এগুলো হচ্ছে প্রিপিক, তারপর হচ্ছে ক্যাপকাট, ক্যানভা, ভিটকিউ, এগুলো সম্বন্ধে আমরা এখনই আইডিয়া নিয়ে ফেললাম ইতিমধ্যে। এটা শেষ, আমার ওই পিসটা দুইটা হয়ে গেছে। আবার কি, আচ্ছা ফোন পিসি টুলস অ্যান্ড টুলসগুলো ইনস্টল করে নিতে হবে। নিছেন কি এগুলো ইনস্টল করেন? প্রিপিক সম্ভবত আমি নাই এখনই বললাম। টেলিগ্রাম ইনস্টল করে নেন, আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, এই লিঙ্কের মধ্যে সব কিছু আছে। ক্যাপকাট একজন করে দিতে গেলে 3 দিন লাগবে, আমার গ্রুপ বানিয়ে দিচ্ছি। এই যে ভিটকিউর পরিবর্তে এই যে একটা অ্যাপ আছে, গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে, KIWI, এই অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে আমার কাজ করতে হবে। হ্যাঁ, এগুলো দেখাই দেবো, সমস্যা নাই। শুরু করলে এগুলো স্টেপ বাই স্টেপ চলে আসবে, সফটওয়্যার ইনস্টল করা সিস্টেম। এখন তারপরে টপ 10 BDI CPM নিশ। এখন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, তারপর হচ্ছে ব্যাংক লোন, ক্রেডিট কার্ড, লোকাল ব্যাংকস, ইনভেস্টমেন্ট, সেভিংস, টিপস, ইন্স্যুরেন্স, লাইফ, হেলথ, এডুকেশন সহ আরও অনেক কিছু আছে। এগুলো CPM রেট হচ্ছে $6 থেকে $2 থেকে $6। আচ্ছা, এখন আমরা যে এই নিশ নিয়ে কাজ করবো, নিশ বুঝি তো? নিশ মানে কি বোঝেন? নিশ মানে বোঝেন? আচ্ছা, নিশ মানে বোঝেন না? কে বলেন, কেউ বোঝেন না? আচ্ছা, এই যে নিশ লেগে সার্চ করেন এখানে না, আমরা যে একে বলি, আমরা একে খাটাই না, একে খাটাই না, কি হয়েছে বসে আছে, একটু খাটনি করালেই তো হয়। নিশ কি বাংলায় এমনি দিবে, আমি কি লিখছি না বাংলা দিয়ে, ও বুঝে গেছে কি চাচ্ছি আমি। আর আমি সাধারণত কমেন্ট করে রাখছিলাম ওরে যে আমি সবসময় বাংলা চাইবো তোমার কাছ থেকে, ইংলিশের দরকার নেই। নিশ কি? জি, নিশ কি? নির্দিষ্ট ক্ষেত্র বা বাজারের অংশ। আপনি কি টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন, আপনি হিজাব নিয়ে কাজ করবেন, আপনি শার্ট নিয়ে কাজ করবেন, প্যান্ট নিয়ে কাজ করবেন, একটা নিশ। আপনি ধরেন যে আমরা রান্না করার যন্ত্রপাতি কি বলি, কুকার না পেন, কুকিং টুলস লেখে সার্চ করলে, ম্যাটেরিয়ালস লেখে সার্চ, মার্ট, কুকিং মার্ট লেখেন, ধরেন যে কুকিং মার্টের মধ্যে অনেক কিছু আছে না, দেখেন তো। আমি একটু দারাজে ঢুকলে তো সবচেয়ে ভালো মনে হয়। ইয়াতে যে কি না মার্কেট প্লেস, যেটা OLX, এটাই তো লগ ইন করতে হবে। বাদ দেন ভাই, আপনি যদি
এটা নিয়ে কাজ করেন, বাচ্চাদের এটা নিয়ে কাজ করেন, এটা একটা নিশ। একটু ধরেন এই যে আপনি টিভি ফ্রিজ নিয়ে কাজ করবেন, আপনার নিশটা টিভি ফ্রিজ। আপনি কাজ করবেন বিভিন্ন স্টেশনারি, আপনার নিশটা স্টেশনারি, ওটাই নিশ। কিন্তু নিশ রিসার্চ করতে হবে যে আপনি কোন নিশটি নিয়ে কাজ করলে, আপনি চ্যাট জিপিটি যদি জিজ্ঞেস করেন, চ্যাট জিপি বলে দেবে যে আপনার জন্য কোন নিশটা ভালো কাজ করতে পারে। সাম্প্রতিক বাজার যাচাই করে এসে আপনাকে বলে দিবে। চ্যাট জিপিটি কি একটা কিছু কোশ্চেন করলে বাজার যাচাই করে এসে আমাকে 1 মুহূর্তের মধ্যে বলে দেয়, তাই নয়? তাই না কি? সেই জন্য আমাদের এইভাবে খোঁজাখুঁজির দরকার নাই। আমরা চ্যাট জিপিটি জিজ্ঞেস করবো আমি নিশ খুঁজতে চাই, এখানে লিখে দিচ্ছি কি ইউটিউব কন্টেন্ট লিস্ট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন, লাইফস্টাইল, এগুলো নিশ। ফুড বিজনেস, ফ্যাশন, টেক, প্রফেশনাল ফাইন্যান্স, কি এটা প্রিন্টিং নাকি পেন্টিং, আচ্ছা পেট ক্যাট পেন্টিং, আচ্ছা এগুলো কি, এগুলো নিশ, এগুলো হচ্ছে সাব হেল্প, এগুলো সাব নিশ। ওয়েবসাইটের ইয়ে দিচ্ছে। আচ্ছা এখন নিশ তো বুঝলাম, নিশ কাকে বলে, আইডিয়া তো পেলাম। আরও জানতে চাইলে একে আবার বলতে হবে যে আরও, ও দিয়ে দেবে আরও। আচ্ছা এখন নিশ বুঝলাম। এখন আমাদের এখানে বলা হয়েছে কি, আমরা যদি ফিটনেস কি ফাইন্যান্সিয়াল ব্যাংকিং নিশ নিয়ে কাজ করি, ব্যাংকিং, মোবাইল, এইসব যদি আমাদের নিশের ভিতর পড়ে, তবে আমরা $2 থেকে $6 হাই সিপিএম মার্কেট বাংলাদেশের বর্তমানে। এখন আমরা যদি এডুকেশন নিয়ে কাজ করি, এডুকেশনের মধ্যে কি থাকতেছে, জব কি, বিসিএস, ব্যাংকিং, গভর্নমেন্ট, এনজিও, এই সেই ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, জব। তারপর হচ্ছে আইটি সেকশন, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, এডিটিং, ভিডিটি, ডিজিটাল মার্কেটিং, এইসব নিয়ে যদি কাজ করি, আমাদের সিপিএম রেট কত? $2 থেকে $5। খালি খেয়াল করেন, নিশ বুঝে থাকলে কিন্তু আমার এই কথাগুলো বুঝবেন, নাহলে কিন্তু একটাও বুঝবেন না, বুদ্ধি দিয়ে যাবে সব। বুঝছেন কি? আচ্ছা এখন নিশ আসি, টেকনোলজি সফটওয়্যার। আপনাদের নিশ যদি টেকনোলজি সফটওয়্যার হয়, তাহলে সেগুলোর মধ্যে কী থাকতে পারে? সার সংক্ষেপ, মোবাইল, গ্যাজেট, রিভিউ, স্যামসাং, শাওমি, এক্সিম, বা আপনার হাতে যে মোবাইলটা আছে টেকনোলজি বা সফটওয়্যার রিলেটেড, সেটাকেই কত দূর ধরবেন তাহলে 7 হবে। হচ্ছে 12 নম্বর। আচ্ছা এখন টেকনোলজিতে আমরা যেটা বুঝলাম যে এগুলো যদি থাকে আপনার নিশের মধ্যে, তাহলে আপনার সিপিএম রেট হবে $1.5, $1.5 বা $4। এরপরে আমরা আসি ডক্টর, হেলথ কেয়ার। আপনার যদি নিশ হয় হেলথ, হেলথের মধ্যে যদি থাকে ওয়েট লস, ফিটনেস, এগুলো যদি থাকে, তারপর হচ্ছে হেলথ কেয়ার অ্যাওয়ারনেস, তারপর কি হেলথ ইন বাংলাদেশ, হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড মেডিকেল টিপস, যদি এগুলো আপনার নিশ হয়, তাহলে আপনার $2 থেকে $5 আপনার আরপিএম রেট, সিপিএম রেট। বুঝেন, আমি প্রশ্ন করবো কিন্তু পরে। তারপর বিজনেস ইন্টারশিপমেন্ট নাকি পার্টনারশিপ, আচ্ছা স্মল বিজনেস আইডিয়া, বিডি কন্টেক্স, ই কমার্স, দারাজ, ফেসবুক শপ, লোকাল ড্রপশিপিং, ডিজিটাল মার্কেটিং, বিডি, প্যাসিভ ইনকাম, আর হচ্ছে কি সাইড হাউস, হোস্টেল। আচ্ছা এখানে নিশ আছে যে $2 থেকে $5। আর এখানে মোটামুটি যা আছে সব নিশ রিলেটেড কথাবার্তা আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে। আপনারা কি সিদ্ধান্ত নিতে চান, এখান থেকে টার্গেট করে সিদ্ধান্ত নিতে পারবেন। সেটা নিয়ে আপনি ফুড নিয়ে কাজ করতে পারেন, বা ক্যাট ডগস নিয়ে কাজ করতে পারেন, বা ক্যাট ডগসের ফুড নিয়ে কাজ করতে, আলাদা নিশ। ক্যাট এবং ডগসের ফুড বিক্রি করবেন, খাবার, ঠিক আছে। আপনি পেন নিয়েও বিজনেস করতে পারেন, এত সমস্যা না। আপনার টার্গেট নিতে হবে, আপনার টার্গেট যদি ভুল করেন তাহলে কাজ করতে ভুল হবে। পরবর্তীতে আমরা শিখব। না চ্যানেলের জন্য দ্রুত মনিটাইজেশন করার জন্য নিশ, বাংলাদেশ থেকে ধর্মীয় নিশ নিয়ে ভারতীয় লোকেশন টার্গেট করে চ্যানেল মনিটাইজেশন করব। বুঝেন নেই?
আমি বাংলাদেশি, আমি একটা নিশ নিলাম কোরআনের তাফসির বা হাদিসের ব্যাখ্যা, যে কোনো কিছু নিতে পারেন। আপনার চ্যানেল হতে পারে ইসলামিক মিডিয়া, হতে পারে না? আপনি দেলোয়ার হোসেন সাইদি বা মিজানুর রহমান আজহারির ভিডিও নিয়ে কাজ করবেন। আপনার টার্গেট থাকবে ভারত, কীভাবে টার্গেট করবে সেটা বুঝাই দেবো। এখন সব বুঝাতে গেলে অনেক সময় লাগবে। টার্গেট লোকেশন হবে ভারত, এবং ভারতকে টার্গেট করে আপনি কাজ করবেন, দ্রুত মনিটাইজেশনের জন্য কাজ করবেন। এখন কোন ধরনের ধর্মীয় কন্টেন্ট নিরাপদ, মনিটাইজেশন যোগ্য, বুঝতেছেন? মানে কি, আপনি কাজ করতে পারবেন, কিন্তু কিছু কিছু চ্যানেল আছে যেগুলো হচ্ছে পিস টিভি বাংলা। আপনি যদি ওখান থেকে ভিডিও ডাউনলোড করে নেন, মনিটাইজেশন কিন্তু পাবেন না সহজে। এদিকে আবার পিনাকি ভট্টাচার্য কিন্তু বলেই দিছে যে আমার ভিডিও নিয়ে আপনারা সবাই কাজ করেন, বলে দিছে। কিন্তু সেরকম ওইরকম পিনাকির মতো তো সবাই না। এখন পিস টিভি বাংলা, টিভি লেখাই আছে, অতটুকু টিভি লেখাই আছে। কিন্তু এখন আপনি যদি টিভি রিলেটেড যমুনা টিভির ভিডিও নিয়ে যদি কাজ করেন, মনিটাইজেশন তো দূরের কথা, চ্যানেলই খারাপ হবে না, চলে যাবে চ্যানেল। এগুলো সাবধানতা অবলম্বন করতে হবে। কী ধরনের নিরাপদ কন্টেন্ট আমাদের ব্যবহার করতে হবে? অনুমোদিত কপিরাইট ফ্রি কন্টেন্ট হলে মনিটাইজেশন হবে, এবং দ্রুতই হবে। কোরআনের তাফসির, হাদিসের ব্যাখ্যা, নিজস্ব ভয়েস ওভার সহ, ভজন কীর্তন, শোকের ব্যাখ্যা, নিজস্ব কণ্ঠ বা ব্যাখ্যা। ভজন কীর্তন বোঝেন তো, হিন্দুদের ধর্মীয় গল্প, ইতিহাস, প্রফেট হিন্দুস্তানে যে ইংলিশ দিয়েও কিছু দেওয়া আছে, এগুলো আলাদা আলাদা। এইটারই ধর্মীয় বিভিন্ন রকম সেকশন। প্রেরণা, ধর্মীয় শিক্ষা, মোটিভেশনাল ফ্রম, উগ্রতা ছাড়া। উগ্রতা ছাড়া বুঝেন? আপনি ধর্মীয় বিষয় আছে, আপনি ধর্মীয় কথা বলতেছেন না, আপনার কথা বলার মাঝখানে আসতেছে যে হয় সরকার বিরোধী কথা আসতেছে, বা কিছু কিছু মানুষকে টার্গেট করছেন। আপনি মুসলমান, আপনি হিন্দু একজনকে বা হিন্দু গোষ্ঠীকে টার্গেট করে, বা একজন আপনি হিন্দু, আপনি মুসলমান গোষ্ঠীকে টার্গেট করে কিছু বলতেছেন। আপনি যে কথা বলতেছেন সেগুলো ইউটিউব, ফেসবুক কি বুঝবে না? আপনার কথা ট্রান্সলেশন করতে পারে না? আচ্ছা, যদি ট্রান্সলেশন করতে নাই পারে, তা আমি এখানে যদি গুগলে গিয়ে বলি, গুগল ট্রান্সলেশনের যদি সফটওয়্যার আছে ইনস্টল করে নেবেন মোবাইলে, এখানে যদি বলি যে আমি যা বলবো সেগুলো যদি না বোঝে, তো এগুলো আসবে কীভাবে? এখন আমি আমার ভিডিওতে বানিয়ে সামনে ক্যামেরা রেখে বলছি, এগুলো যদি ইউটিউব পড়তেই না পারে, তাহলে গুগল তো এই ট্রান্সলেশনটা বের করে নিয়ে আসার কথা না। অতএব আপনি যা বলবেন কেয়ারলেস হয়ে গেলে সমস্যা। ঠিক আছে? এই যে এটা আসছে, এটার আবার ইংলিশও করে দিচ্ছে। আপনি ইংলিশ না, এখান থেকে কী চাচ্ছেন? গুজরাটি, মারাঠি বা আলবেনিয়া, এখানে অনেক কিছু আছে, বিভিন্ন দেশের ভাষা আছে। আপনি সিলেক্ট করে দেবেন, এটা হয়ে যাবে। আপনার এটার মানে আপনি বুঝতেছেন না, কপি আপনি নিজেই করেন, ওটা কেটে দেন, এটা বাংলায় পাশে নিয়ে আসেন, আপনি পেস্ট করেন। আমি যা করলাম তাই দিছে। এটা চায়না ভাষা, এটা আমার ভাষা, কিন্তু এখানে আমি যদি পারি এটা চেঞ্জ করে অন্য ভাষা দেই, তো সেম ওই ঘটনা ওটাই, আমি যা বলছি সেটাই থাকবে সারা দুনিয়ায়। বুঝতে পারছেন? এটা কিন্তু একটা বুঝলেন। এখানে আপনি যে ভাষায় কথা বলেন না কেন, সেই ভাষা আপনাকে ইউটিউব, ফেসবুক, যত সোশ্যাল মিডিয়া সব বুঝবে। বুঝে শুনে বলতে হবে। এই যে এখানে যে চ্যাট জিপিটি আছে, আপনি টাইপ করতে জানেন না, সোজা কথা, আপনি টাইপ করতেই পারছেন না, ভুল হচ্ছে। এখানে বলেন আমি তোমাকে কিছু কাজ দেব, যেগুলো তোমাকে হচ্ছে কি অ্যালাউ করতে হচ্ছে। আমি যে কাজটি দেব সেটি হচ্ছে আমাকে ইউটিউব থেকে কয়েকটি সুন্দর সুন্দর চ্যানেলের লিস্ট বের করে দাও। করবে। চ্যাট জিপিটি নিজেও একটা পেইড ভার্সন, ইংলিশ আসতে দেখছেন, হিন্দি আসছে, আসুক, সমস্যা নেই তো। ও সার্চে গেছে চলে, দেখছেন কতগুলো ইউটিউব চ্যানেল ধরছে খাস করে। এই জনপ্রিয় বৈচিত্র্যময় বাংলা ইউটিউব চ্যানেল যমুনা টিভি, বাংলা দিয়ে লেখছে কীভাবে দেখছেন অবস্থা। টনি, হ্যাঁ, বিডি নিউজ, কি ডিবিসি নিউজ, এই সেই হিরো আলম। চিন্তা করা যায়, চ্যাট জিপিটি হিরো আলমকেও ছাড়লো না। হ্যাঁ, সালাউদ্দিন সুমন,
বুঝছেন? বিষয়ভিত্তিক ফোকাস, এগুলো আমরা সার্চ করে নিব। গেল বিশ্লেষণ করলাম, এটার বিশ্লেষণ বুঝতে পারলেন? চ্যানেলের নিশ বিশ্লেষণ যে করলাম, বুঝতে পারছেন ভাই? ভুলে গেলে তো চলবে না। গেল আসি কত নম্বরে? আমরা 13তে আচ্ছা, এখন 14 এটাতে ছিলাম, এটাতে আসবো। হ্যাঁ, কোন কন্টেন্ট এড়িয়ে চলবেন? কোন কন্টেন্ট? সরাসরি কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, ভজন, কীর্তন, রেকর্ডিং, কারণ এগুলো কপিরাইট ক্লেম হয়। সরাসরি বুঝুন তো, লাইভ হোক, যেটা সরাসরি কোরআন তেলাওয়াত, ভজন, কীর্তন, রেকর্ডিং, এগুলো কারণ এগুলো কপিরাইট ক্লেম। অন্যের ভিডিও নিয়ে তো আমরা কাজ করবো, তাই না? একজন ভজন সুন্দর করে আপলোড করে দিয়েছে, আপনি ওন থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করতেছেন, কিন্তু সমস্যা আছে, ওটাই বলা হয়েছে। এখন আসেন, অন্যের চ্যানেলে ওয়াজ, কীর্তন, বক্তৃতা কপি করে আপলোড করা, রিউজ কন্টেন্ট, ধর্মীয় বিতর্ক, রাজনীতি স্ট্রাইক করবে। ধর্মীয় বিতর্ক অথবা রাজনৈতিক কোনো যদি কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি, তাহলে স্ট্রাইক আসতে পারে, এবং আসবে, সম্ভাবনা অনেক বেশি। ভারতের লোকেশন টার্গেট করে কৌশল করে কাজ করার সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি, ইংলিশ ব্যবহার করে অডিয়েন্স বেশি আসবে। আপনি যদি এখানে না বুঝে থাকেন, এখন যদি একে বলেন যে এখান থেকে একটা চ্যানেলের নাম নেই, কী নেব? ইউটিউবে যাই, সোজাসুজি সহজ বুদ্ধি, এই যে নচিকেতা বাবুর গান। নচিকেতা পছন্দ নয় কার কার বলেন তো? নচিকেতার মতো গান আর কেউ বলে না। এই যে দেখেন, এই যেখানে কি লেখছে, একটু বাংলা, আর এদিকে কি লেখছে, একটু ইংরেজি। এটা কি? ওইটা বলে, এইটা মিক্স টাইটেল। মিক্স টাইটেল। আপনি তো টাইটেল ট্যাগ নিজে দেবেন ভাইয়া, এটা তো নিজে বসাবেন আপনি, এটা কি কেউ বসায় দেবে? আচ্ছা, আমি বুঝলাম আধুনিক গান, এই যেখানে আচ্ছা কিছু গানের, এই যে ধরেন আপনি ধরেন কিছু গানের চ্যাটজিপিটিকে যাই জিজ্ঞেস করলাম, কিছু গানের BANGLA অ্যান্ড ইংলিশ ENGT, ও কয়েকটা দেবে আমাকে ইচ্ছা মতো। এখন এই যে এই গানগুলো দিচ্ছে, এই যে সাথে ইংলিশের এগুলো দিচ্ছে, এই যে এই গানটার ইংলিশটা এটাই, তুমি আছো হৃদয় জুড়ে, লস্ট ইন ইউর আইস। জানান কমেন্টে বলেছে ওরা না, ওকে এখান থেকে এটা নিয়ে বুঝাই, কিছু নেই, সুবিধা হবে। আবার সিঙ্গেল একটা গান লাগবে ভাই, তাহলে বুঝাতে সুবিধা হবে। আমি এটাই কপি করলাম, একে বললাম নিড আই কেসিং, পরদেশি, এই দেখেন কতগুলো টাইটেল দিচ্ছে মিক্সিং করে, জানেন এরকম আমি ব্যবহার করতে পারছি। আমি আমার গানটা হচ্ছে এইটাই, আমি পাচ্ছি না টাইটেল বের করতে, আমি ট্যাগ টাইটেল ডিসক্রিপশন বের করতে পারছি না, ওর কাছ থেকে বের করে নিলাম। এখানে আমার কি পরদেশি বন্ধু আমারে সাইরারে, আচ্ছা সাইরারে, এখানে কিন্তু এই যে কে কী দিছে না দিছে, এই যেখানে দিছে জয়রানের সামনে দিছে মন ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, কি পরদেশি বন্ধু আমারে সাইরারে, এটা অনেকগুলো টাইটেলও আমাকে জেনারেট করে দিছে। এখান থেকে নিয়ে যদি আমার এখানে কপি করে আবার পেস্ট করে দিই, এটা ডিসক্রিপশন দাও, এটা লিখে যদি এভাবে একটা হাইফেন দিই, দেখেন একটু দেখেন, এই যে দিলাম না মাইনাসটা,
দিয়ে বললাম যে ডিসক্রিপশন, ও দিয়ে দিচ্ছে, টাইটেল ডিসক্রিপশন লিখে দিচ্ছে, ডিসক্রিপশন লিখে দিল। আচ্ছা, এসিওর জন্য হ্যাশট্যাগ, যে আমি না বলতেও দিয়েও দিছে, আমি কিন্তু ওকে বলতাম যে ট্যাগ দাও, হ্যাশট্যাগ দিছে না, এর ও টাইটেল লিখে যদি ট্যাগ, হ্যাশট্যাগ আলাদা, ট্যাগ আলাদা, কিন্তু হ্যাশট্যাগ এক ধরনের, ট্যাগ এক ধরনের, এই যে ট্যাগ দিচ্ছে এগুলো কমাস KOMASHOW, ও এখন এগুলো আবার কমাসহ দেবে। আমি বুঝতে পেরেছি আপনার প্রত্যেকটি কমাসহ সাজিয়ে লিস্ট করে দিতে হবে। এই দেন সবগুলো সামনে কমা দিয়ে দিচ্ছি, আমার কোনো কষ্ট হচ্ছে, অথচ এই কাজটা আজ থেকে 1 বছর আগে করতে গেলে ঘন্টার পর ঘন্টা একটা টাইটেল রিসার্চ করা লাগছে, ঘন্টার পর ঘন্টা 10টা ভিডিওর থেকে টাইটেল গবেষণা করে নিয়ে একটা নিজের বানানো লাগছে। আচ্ছা, এরপর গেল এই অংশটা বুঝলাম। এখন কয় নাম্বারে ছিলাম রে ভাই? এবার আসেন আপলোড টাইম। এই যে শোনেন, এটা কিওয়ার্ড বলেই দিলাম, এতক্ষণ যা বললাম সেটা কিন্তু এটাই কিওয়ার্ডের মধ্যে। এখন আসেন আপলোড টাইম। ইন্ডিয়ার প্রাইম টাইম 6টা থেকে রাত 9টা। তারপর কি কন্টেন্ট স্টাইল, শর্ট, ইজি এক্সপ্লেনেশন, শর্ট স্টাইল, ভয়েস ওভার। এখন এটা বুঝি, এই যে 6টা থেকে 9টা PM, সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে আপনি নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করবেন যে প্রতিদিন আমি সন্ধ্যা 7টার মধ্যে একটা ভিডিও পোস্ট করব। আপনি সারাদিনে ভিডিওটা তৈরি করে রাখবেন বা আগের দিন ভিডিও তৈরি করে রাখবেন, সেটা সমস্যা নেই, আপনার মোবাইলের গ্যালারিতে রাখবেন এবং ঠিক 6টা বাজার সাথে সাথে ভিডিওটা যেন পাবলিশড হয় সে অনুযায়ী 10 মিনিট আগে থেকে কাজ শুরু করবেন। আপনার ট্যাগ টাইটেল অথবা ট্যাগ টাইটেল রিসার্চ করে রেখেই দিয়েছেন আপনার নোটপ্যাডে, মোবাইলের নোটপ্যাডে রেখে দিয়েছেন। নোটপ্যাড ইনস্টল করছেন কিনা? নোটপ্যাডে রেখে দিয়েছেন, সারাদিনে রিসার্চ করছেন টাইটেল কি হবে, টাইটেল কোনটা, আপনি আপু বলেন টাইটেল কোনটা, এই ভিডিওটার টাইটেল কোনটা বলেন, টাইটেল কোনটাকে বলে এই ভিডিওটা? এটা তো একটা গান, টাইটেল কোনটা, এইটা নাকি এটা কোনটা? পরদেশি বন্ধুরে আমারে সারিয়ারে, এইটাই হচ্ছে টাইটেল। এ পর্যন্ত যতগুলো লেখা আছে 100 শব্দের মধ্যে, ইউটিউবের টাইটেল আপ টু 100 ওয়ার্ড, 100টা শব্দের মধ্যে লিখতে হবে, এটা হচ্ছে টাইটেল। এখন এই যে ভিতরে এটা ডিসক্রিপশন, এটা ডেসক্রিপশন। ট্যাগ কোথায়? এটা ট্যাগ এখানে আমার শো করতো যদি আমার এই অ্যাপসটা ইনস্টল করা থাকতো, বিটকিউ বা টিউববাডি। আমি ইনস্টল করি নাই, ইনস্টল করা ছিল, আমি রিমুভ করে দিছি। যাই হোক, এখানে শো করতো এই ভিডিওতে কী ধরনের টাইটেলগুলো ব্যবহার করছে এখানে শো করতো, একটা সাইড কোনো স্কোয়ার নিয়ে বিটকিউ বা টিউববাডি শো করতো। এখন শো করছে না, তো ট্যাগ কোনটা? এটা টাইটেল, এটা ডেসক্রিপশন, এটা। আর ট্যাগ আমরা তো নিলাম কই, এই যে একে বলতে ট্যাগ নিলাম, ইউটিউব ট্যাগ, এটা হচ্ছে ট্যাগ। আর হ্যাশট্যাগ কোনটা? এই যে সামনে হ্যাশ যেগুলো, এই সামনে যেগুলো হ্যাশ, এটা হ্যাশট্যাগ। বুঝতে পারছেন? এগুলো আমরা আগের দিন সব রেডি করে রাখবো বা সকালে রেডি করে রাখবো। ঠিক 6টা বাজছে, আপলোড দিয়ে 6টা বাজার সাথে সাথে যেন আপলোড দেয়, 2 মিনিট আগে রেডি হবো, 2 মিনিটের জন্য ভিডিওটা আমার আপলোড হয়ে যায়। ঠিক 6টা বাজে, 3 মাস আপনাকে কাজ করতে হবে। ঠিক 6টা বাজে, 7টা বাজে বা 8টা বাজে ভিডিও আপলোড দিতেই হবে। 6টা থেকে 9টার মধ্যে যে কোনো একটা টাইম ফিক্সড করবেন, 6, 7, 8, 9, 7:30, 6:30, আপনি যেটাই ফিক্সড করেন ক্যালেন্ডার বানায় রাখবেন। 6টা 10 মিনিটে যদি কোনোদিন আপলোড দেন, আপনাকে আমাদের কাছে জবাবদিহি করতে হবে। বুঝতে পারছি? আপনি একটা ক্যালেন্ডার ফিক্সড করছেন, প্রতিদিন ঠিক 6টা 15 মিনিটে একটা ভিডিও আপলোড দেবেন। আপনি 6টা 17 মিনিটে ভিডিও আপলোড দিলেও আমরা আপনাকে ধরব, কেন দিলেন, 2 মিনিট কেন লেট হল। আমি কিন্তু সেদিনও বলছি, ক্যানভার ক্লাস তাইরে নাইরে না যাই করছেন, ইউটিউব ক্লাস তাইরে নাইরে না করলে ভাই সমস্যা।
ওই পর্যন্তই কিচ্ছা খতম করে দেবো তাকে। এখন টাইম মেনটেনেন্স করে, প্রথম সত্য টাইম মেনটেনেন্স রাখতে হবে 100%। টাইম কোনো গিল্টি করা যাবে না। গেল, সে সকাল 6টা হোক, দুপুর 2টা হোক, রাত 6টা হোক, সন্ধ্যা 6টা হোক, 9টা হোক, 3টা টাইম মেনটেনেন্স করাবো। কখন কখন সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন, আপনারাই টাইম মেনটেন বলে। তবে সিস্টেম হচ্ছে 6টা থেকে 9টা প্রচুর ভিউ আসে, ভিডিও আপলোড দিবে, সবাই ফ্রি হয়, অফিস টাইম থেকে বাসায় যায়, মোবাইল চাপতে চাপতে যায়, অনেকে পড়াশোনা শেষ সন্ধ্যার সময় একটু ঘুরবে বা সন্ধ্যার আগে একটু ঘুরবে, একটু কেউ রান্নাবান্না শেষ করে বসে আছে, একটু মোবাইল চাপি। হ্যাঁ, এই টাইমটাতে প্রচুর লোকজন ফ্রি থাকে, এই সময় আমাদের টার্গেট নিতে হবে ঠিক টাইম অনুযায়ী। এরপর আসেন 17 নাম্বার, ইউটিউব চ্যানেলের ক্রিয়েট। ইউটিউব চ্যানেলের নাম, আমরা একটা নাম সাজেস্ট নিব, আপনারা কি ধরনের কাজ করবেন। ইউটিউব চ্যানেলের লোগো আপনারাই বানাবেন, শিখাইছি তো নাকি আরো বানাই দেব? বলেন, আরো বানাই দিই। কাভার ফটো শিখেছি, তারপর কি লাইফ টাইম মানে কি ডিসক্রিপশন বোঝেননি? ডিসক্রিপশন বললাম যে এইটা বলিনি। ভাইরাল টপিক, বাংলাদেশ মুসলিম কমিউনিটিতে সাধারণত যেসব ভিডিও খুব ভাইরাল হয়, একটা ভিডিও 10 বার শুনছি, আমি বিরক্ত হইনি। এই যে দিকে খেয়াল করেন, একটা আপু বদল করা যাবে না, শোনেন, একটা ভিডিও 10 বার শুনেছি, আমি বিরক্ত হইনি। কেন বিরক্ত হইনি? ভালো লাগে। আর সেগুলো কি ধরনের? হিন্দু ধর্মের কীর্তন, তারা ভালো শোনে, কোনো বিরক্ত নেই তাদের মধ্যে। এই যে এখানে কীর্তন হয় শান্তিনগরে, 7 দিন মাইক চলে, সারা দিন কীর্তন গাচ্ছে, ওরা বিরক্ত হচ্ছে কিনা জানি না, তা আমরা ব্যাপক বিরক্ত হয়ে যাই। 7 দিন যে, তাই না? ওরা কিন্তু হাজার হাজার টাকা খরচ করে কিন্তু এই কাজটাও করে, ওদের ধর্মীয় উৎসব। আপনি যে বাধা দেবেন তাও পারবেন না। এখন আসেন ভাইরাল টপিকের আইডিয়া, প্রফেট স্টোরিজ, নবী রাসূলের জীবনী, উদাহরণ ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যের গল্প। গল্প কই পাবেন? আমার আপনার ক্ষমতা আছে ইউসুফ আলাইহিস সালামের জীবনী পুরোটা বলার? এক ইউসুফ জুলুকা ভিডিও দেখে এখন অনেকেই পারে, অনেকেই পারে। কিন্তু এখন আসেন ইউসুফ আলাইহিস সালামের, ধরেন না রে ভাই, আমরা তো পাইছি, এটা খাটাবো নাকি? হ্যাঁ, দেখেন তো কি কয়। ছোট থেকে সময় নষ্ট হলো, সম্পদ নষ্ট হলো, ভাই দেখেন এ আবার কি চালাক, আমি ওরে গল্প পুরোটা পাঠাইতে বলছি, সে আমারে মানে আমাকে বলে দিছে যে আপনি আর কোনটার মধ্যে শুনবেন, কোনটার মধ্যে দেখবেন, কোনটা জানতে চাচ্ছেন, সেটা টপিক লিখে দিচ্ছে। আয়ব লেখছি খালি, আমারই ভুল, কপি করতে ভুলেছে নাকি? দরকার নাই, এটা পুরোটা কপি করেন না, পেস্ট করতে ভুলেছে, সরি বলতে। এই যে নেন, এখন ও দিয়ে দেবে। ওখানে আমাকে কি দিছে, পুরো দেয় নাই, কি চালাক দেখছেন? ওই যে 1 কোটি গুনতে বলছিল না, সেই ঘটনা। ওকে কমান্ডের সিস্টেম আছে। এখন ভাইদের ঈর্ষা, আমি যদি বলি 1 নাম্বার, এখানে ভাইদের ঈর্ষা লেখার দরকার নেই, 1 লিখে পেস্ট করছি, ওই 1 নাম্বারে কি আছে সেটাই পাঠাবে আমার কাছে। 1 নাম্বারের স্ক্রিপ্ট আপনি সিরিয়াল আকারে কি লেখছে এখানে, আপনি কি বলতে চাইছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যের গল্প ছোট আকারে 1 মিনিট ভিডিও স্ক্রিপ্ট বানিয়ে দেই, বা নাকি আপনি সিরিয়াল আকারে স্টেপ 1 গল্প শুরু করতে চান? আমি এখন যদি এই যে গল্প শুরু করতে পর্যন্ত থাক না, ও তাতে বুঝে নেবে, আমরা না বুঝলে ও ঠিকই বুঝবে, ও বুঝে গেছে।
দিচ্ছে না, এতটুকুতে আমরা একটা ভিডিও বানাতে পারবো। শোনেন, ওকে কমেন্ট করতে শিখতে হবে তো, ওর কাছ থেকে কথা বের করে নিয়ে আসতে হবে না। এইভাবে চন্দ্র সূর্য কি লেখছে, একটি ছোট ইউসুফ আল্লাহ সালামের স্বপ্ন দেখলো চন্দ্র সূর্য আর 11টা তারা তাকে সেজদা করছে। গল্পের শুরু। এখন হলে পুরো গল্প, একে আমি একটু পুরো গল্প জীবনী আমাকে পাঠিয়ে দিতে হবে। পাঠাবে ভাই, এগুলো কি হলো, কপি হয়নি, কপি হয়নি, ও লিখতেই আছে। জি বুঝতে পেরেছি, আপনি ইউসুফ আল্লাহ সাল্লামের গল্প সুন্দরভাবে ধারাবাহিকভাবে লিখে দিতে হবে। হ্যাঁ, ওই দেখেন, ও আবার পয়েন্ট দিয়ে দিছে, শৈশব, ভাইয়ের হিসাব, মিশরের কাহিনী, বিক্রি, প্রলোভন, কারিগর হওয়া, স্বপ্নের ব্যাখ্যা, মুক্তি, মিশরের শাসক, পরিবারের সাথে পুনর্মিলন, শিক্ষা, সাহিত্য ইত্যাদি। আমি ভুল করেছি, ও ভুল করবে, ঠিক আছে। এখন আমি শৈশব থেকে শুরু করব, আমার গল্প আমি বৃদ্ধ বয়স পর্যন্ত শেষ করে দিতে পারবো কি না? আমরা এর কাছ থেকে টপিকস এবং গল্পগুলো নিব আমাদের ভিডিও তৈরি করার জন্য। এই গল্পগুলো নিয়ে ভিডিও বানাবো কোথায় সেটাও দেখাই দেবো, কোনো সমস্যা নাই, ধাপে ধাপে আসবে। বুঝতে পারলেন কি না? মোটিভেশনাল স্পিক একই গল্প, আমার আবার আর নিচে এগুলো বোঝানোর প্রয়োজন আছে কি, যেটা বুঝালাম। এখন যদি এইটুক ধরে যদি একে বুঝান, ওকে চ্যাটজিপিটি ধরে চ্যাটজিপিটি দিয়েই দেবে। আপনার গল্পের টপিকস বের করে নেওয়া নিয়ে কথা আমাদের। এখানে কি বলছে, বাংলাদেশের মুসলিম কমিউনিটি সাধারণত যেসব ভিডিও ভাইরাল হয়, তা আমরা এগুলোই টপিকস করব, যারা বুঝি এগুলো করব, যারা এর চেয়ে আর ভালো কিছু টার্গেট নিতে চাই তারা না সেগুলো নিজের মতো করে সাজায় নেব। গেল। এখন আসেন 15 নম্বর 16 নম্বর চলে। 16 নম্বর ইউটিউবের যেগুলো আমাদেরকে প্রয়োজন, আমরা সবাইকে চ্যানেল বানিয়ে দেওয়া দেখাবো। ইউটিউব চ্যানেলের লোগো আপনারা বানাবেন, চ্যানেলের কভার ফটো ডিজাইন করবেন, সুন্দর যেন হয়। শুধু ডিজাইন করলাম আর একটা বসাই দিলাম হয়ে গেল, তা যেন না হয়। আই ক্যাচিং ডিজাইন হলে আপনাদেরই তো ভালো, তাই না? আপনারা যদি আই ক্যাচিং ডিজাইন করতে পারেন, একজন দর্শক দেখেই যদি মনে করেন সুন্দর একটা চ্যানেলের লোগোটা, তাহলে আপনাদেরই তো লাভ। প্রত্যেকের আলাদা আলাদা একটা ব্র্যান্ডে পরিণত হবেন। আর না, আপনি একটু ইউটিউব চ্যানেলের নাম যাই দেন, ব্র্যান্ডে পরিণত হচ্ছেন কেন, তাই না? টার্গেট নিচ্ছেন, যে কোনো একটা কাজ করবেন। এখন ওখানে ফুড লেগে সার্চ দিলে ও ফুডের গল্পই বলবে। ওর কাজ কি? আমার কাছ থেকে গল্প নিব। ওকে যদি ভিডিও বানাইতে বলি ও ভিডিও বানাই দেবে, কিন্তু ওর চেয়ে ভালো ভিডিও বানানোর জায়গা আছে, ওর চেয়েও অনেক ভালো ভালো ভিডিও বানানোর জায়গা আছে, সেগুলো আমরা দেখাই দেবো, কোনো সমস্যা নেই। কি ভিডিও সবই যদি দেখতে চান তাহলে কালকে ক্লাস নেব। আসেন, এরপরে একটা জিমেইল কি শক্তপোক্ত করছেন? হ্যাঁ পুরা। আবার আমি হ্যাক করতে পারবো না তো? আমি কিন্তু হ্যাক করব, বুঝেন? আবার আমার দোষ দেন না যে আপনি হ্যাক করছেন। আপনার দুর্বল একটা ইউটিউব চ্যানেল বা জিমেইল খুলছেন, জিমেইল লাগাইছেন, পাসওয়ার্ড দিচ্ছেন দুর্বল। আমি কিন্তু বলেছিলাম পাসওয়ার্ড যত বেশি হয় হোক না 1 পৃষ্ঠার পাসওয়ার্ড, গণবে তো ইউটিউব। আমার গোনার দরকার আছে? ABCD সরে সব লাগাই দেবে, সমস্যা আছে? হ্যাঁ, আমার কি সমস্যা ভাই? আমি তো পাসওয়ার্ড কপি করে আমার স্টোরে রেখে দিচ্ছি এক জায়গায়, তাই না? আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিছি, সমস্যা কি? ও 35 বছর হ্যাক করুক। সুন্দর করে একটা পাসওয়ার্ড তৈরি করে স্ট্রং করবেন, মোবাইল দিয়ে ভেরিফাই করবেন। করছেন এত দিনে? ভেরিফাই না করলে তো হ্যাকের প্রথম স্তর আপনার কাছে আসি, তাই আমি হ্যাক করতে পারবো। আপনাকে জিমেইলটা শিখায়নি, আরেকবার দেখাই দিব। জিমেইল ভেরিফাই দেখে নেবেন। NID ফটো ভেরিফিকেশন করতে পারবেন। আপনার নাম ঠিক রেখে জিমেইলটা তৈরি করবেন। প্রথম নামটা কোথায় নাম দিচ্ছেন, এই দেখেন। এটা কি লেখা? সুন্দর করে হাই ফারুক লেখছে। এটা কিন্তু পুরো ফারুক হোসেন পুরোটা লেখা আছে আমার। ওই একটা আসি
সেটিংসে গেলেই তো দেখা যায় না। দেখছেন লেখা আছে না এরকম ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম ফারুক, লাস্ট নেম হোসেন। আবার ফার্স্ট নেম ফারুক আপনি লাস্ট নেম হচ্ছে যদি ফারুক হোসেন লাগেন তাহলে তো নাম দুইটা হবে, ফারুক ফারুক হোসেন, ফারুক ফারুক হোসেন। অর্থাৎ হোসেন হোসেন যদি প্রথমে দেন তাহলে হোসেন হোসেন দুইটা হবে। ফেসবুকে বেলায় তাই অনেকেই ভুল করে, সাবধান। এই নামটা সুন্দর করে আপনাদের নিজের এনআইডিতে যে নামটা রয়েছে সেটা রেখে আপনারা একটা জিমেল ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করার জন্য। হ্যাঁ, জন্ম নিবন্ধন আছে তো? বিয়ে করছেন? আচ্ছা শোনেন, একটু দেখা দিয়ে আপনার মোবাইলের ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশনে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে পার্সোনাল ইনফরমেশন আছে, ডেটা সিকিউরিটি এগুলো সব লেখা আছে। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করলে আমরা কি পাবো? এখানে আসলে আপনার ডেট অফ বার্থ পাবেন। আমি আমার পুরুষ না মহিলা এটা দেইনি, দিলাম। এখানে এনিওয়ান না অনলি মি, অনলি মি করে রাখবেন, ঠিক আছে? রেখে দেন, মিল হয়ে গেল। এখানে জিমেইল @gmail.com, ফারুকহোসেন @gmail.com, কন্ট্যাক্ট ইনফরমেশন। আমার এটার সাথে এটা ভেরিফাই করা। কীভাবে করলাম দেখা দিব, যান ক্লিক করেন। এটা আপনাদের থাকবে না, এখানে লেখা থাকবে, এখানে লেখা থাকবে একদম নতুন একটা জিমেল আছে সম্ভবত। আমি একটু দেখি, সম্ভবত আছে, দেখি এটা সম্ভবত এটাই হতে পারে। লোডিং দিচ্ছে না, লোডিং দিলেই তো আমি ঢুকতে পারতেছি। আচ্ছা, এই যে ম্যানেজ অপশানে ক্লিক করবেন। দেখি আমার তো প্রত্যেকটা ভেরিফাই করা থাকে, এই জন্য দেখাইতে অসুবিধা হচ্ছে, দেখাইতে পারতাম। এটাও ভেরিফাই। এটা কার একটা জিমেল জিনিস ছিল? কার? মৃদুলের ছিল। হ্যাঁ, মৃদুলের, বুঝতে পারছি। একটা জিমেল না, আমার ফিল আপ হয়ে গেছে ভাই। দেখি এটা কি। আচ্ছা, এইভাবে এটা হয়েছে। আচ্ছা, এভাবে আসবেন আপনি। ইমেইল ভেরিফাই একটা অপশন আসবে, একটা বাটন তৈরি হবে মোবাইলের ওখানে, ইমেইল ভেরিফাই। আপনার দুইটা ইমেইল থাকতে হবে। একটা ইমেইল আপনার আগেই ভেরিফাই করে নেবেন মোবাইল দিয়ে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখবেন। এবং সেই ইমেইলটা আরও হার্ড করার জন্য যত ইমেইল বানাবেন সব ইমেইলকে ওটার সাথে কানেকশন করে দেবেন। ওটার সাথে কানেকশন করলে হ্যাকার যখন হ্যাক করতে চাবে তখন এই ইমেইলটা ব্লক হয়ে যাবে, যেটা হ্যাক করতে যাবে। ধরেন এই ইমেলটা হ্যাক করবে হ্যাকার, এটা বারবার চেষ্টা করার কারণে গুগল আমাকে এই ইমেলটা ফ্রিজ করে দেবে, বন্ধ করে দেবে। আর কোনো জায়গায় ঢোকার রাস্তা থাকবে না। একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে আমার এই রিকভারি যে ইমেলটা আমি দিয়ে রাখছি সেইটাতে। এখন এখানে ভেরিফিকেশন নিড রাখছে, যেহেতু আছে আমি দেখাই দিই, আপনাদের সুবিধা হবে। এইটাতে পাসওয়ার্ড কি আল্লাহ ছাড়া কেউ জানে না, খুঁজে পাওয়া সম্ভব। এর থেকে সহজ একটা রাস্তা দেখা দেই। এখানে 2 ফ্যাক্টর ভেরিফাই, ইমেল 2 ফ্যাক্টর ভেরিফিকেশন টুল 2025 লেখছে না, আর 2025 লেখে আপডেট আসবে। এই যে জিমেল ভেরিফাই,
আইডি দিয়ে কীভাবে ভেরিফাই করবেন, এইভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট মেথড 2025 উইদাউট ফোন নাম্বার ভেরিফিকেশন। না, এটা তো চোরাই কাজ, এটা তো আগে শেখা যাবে না, মাথা নষ্ট হবে। জিমেইল ভেরিফাই লিখলেও আসবে। এইরকম অনেক আসবে, সেগুলো থেকে দেখে দেখে শিখে নেবেন কীভাবে জিমেইল ভেরিফাই করে, যেহেতু আমারটা অসুবিধা হচ্ছে। হ্যালো, ভ্যালিডিটি মেল চেক 2 ফ্যাক্টর লেগেছে, ইমেল ভ্যালিডিটি 2 ফ্যাক্টর। এই যে এবার আপলোড জিমেইল দিয়ে কীভাবে ভেরিফাই করে, এগুলো ভিডিও দেখে দেখে ভেরিফাই, কি অ্যাকাউন্ট ভেরিফাই। এরপরে আরও দিতে পারেন ইমেল, জিমেইল ইমেল ভেরিফিকেশন, আপনি 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অসংখ্য আছে। এই দেখেন 2 ফ্যাক্টর ভেরিফিকেশন জিমেইলের বাংলা, এই যে বাংলা দিয়ে বলছে ছেলেটা। হ্যাঁ, হাউ টু এনাবেল 2 ফ্যাক্টর ভেরিফিকেশন জিমেইল অ্যাকাউন্ট বাংলা, এলে দেখে দেখে একটা জিমেইল ভেরিফাই করে নেবেন সুন্দরভাবে। পারবেন না, 2টা ভিডিও দেখলেই পারার কথা। যদি এটা এই যে মোবাইল দিয়ে করছে ছেলেটা, আপনারা তো মোবাইল দিয়েই করবেন, পারবেন কি না বলেন তো? না পারলে আমাকে এখন এটা নিয়ে আবার যুক্ত কাজ করতে হবে আপনাদের জন্য। বলেন পারবেন? দেখাতে দিলাম যে যদি সার্চ করেন জিমেইল 2 ফ্যাক্টর ভেরিফিকেশন, তাহলে অনেক ভিডিও আসবে, যে এগুলো সব ভিডিও 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করার জন্য। একটা ভিডিও দেখে 2 ফ্যাক্টর এবং ইমেইল ভেরিফিকেশন করে রেখে দেবেন সুন্দরভাবে, শক্ত করে ইমেইলটা, নাম পাসওয়ার্ড বসে। এখন এনআইডি দিয়ে ভেরিফাই করতে চাইলে ইউটিউবে লিখে যদি সার্চ দেন এনআইডি ভেরিফিকেশন, এটা কপি করে ছেড়ে দিলে ওই অনেকগুলো ভিডিও আসবে। এটা কপি করে যদি ছেড়ে দেন, কি হলে এত যেমন লোক এটা এই অনেক আসবে। দেখেন ইউটিউব মূল কাজ মেলা, এটা আপনাদের আর্নিং করার জন্য প্রথম স্তরে একটা ব্যাকআপ প্রয়োজন নয় কি না? আপনি স্কিপ করে গেলে তো আপনি ধরা খাবেন, আপনি স্কিপ করে গেলে আপনি ধরা খাবেন। এমনও তো হতে পারে যে আপনি এটাকে প্রফেশনাল হিসেবে নিতে পারবেন। মাস শেষে যখন $200 $500 ইউটিউব থেকে আসবে, আপনি এটাই প্রফেশনাল হিসেবে তৈরি করে ফেলেন, তখন আপনাকে কে বাধা দেবে? মাস শেষে $1000 পাইলেন আপনি, তাই আপনি প্রফেশনাল ইউটিউবার হলেন না, আপনি এখন গ্রাফিক্স ডিজাইনার হলেন, সেটা তো পরের গল্প ভাই। আপনি ইউটিউবে একটা ভিডিও বানাইছেন, 1 ঘন্টা সময় ব্যয় করে দিয়ে রাখছেন, আপনার আর কোনো কাজ আছে? ওইখানে কি এখন আপনাকে জমি নিতে হবে ইউটিউবে? আপনার কোনো কাজ আছে বলেন? আল্লাহর রাস্তে হিসাবে নিলে করে আপলোড দিয়ে রাখছেন, শুধুমাত্র এসিও টেসিও ঠিকঠাক করে দিয়ে রাখছেন, আজীবন ঘুমাবেন, আজীবন ভিডিও দেখে ইনকাম হবে যতদিন বেঁচে আছেন। যদি এমনও কিছু ভিডিও আছে প্রতিদিন শুনলেও বিরক্ত হই না আমরা অনেকে, তো ওই ভিডিওটা একটা ভিডিও প্রতিদিন দেখলে বিরক্ত হচ্ছে। যে ব্যক্তি আপলোড দিছে ও কি ওই চিন্তা করে দিছে যে আপনি আমি সারাদিন দেখবো ভিডিওটা? ও তো ঠিক আমার ইনকাম করছে। এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মটাকে আপনাদের আর্নিং সোর্সের প্রথম স্তর এবং সমস্যার সমাধানের একটা স্তর হিসেবে ব্যবহার করতে হবে। কারণ অনেকেই ভালো ইংরেজি জানি না, যেমন আমি তো ইংরেজি টাইপ করতে ভুল করি। প্রমাণ বেশি তো যা লাগবে, আমি তো ভাই ইংরেজি টাইপ করতে একটা জায়গায় 3টা ভুল করি। আমি তো নিজেই জানি যে আমি ইংলিশে কাঁচা। আমি কিন্তু ওয়েব ডিজাইন গ্রাফিক্সের কাজ হচ্ছে, আমি ওয়েব ডিজাইন এসইও, আমি কিন্তু এই শুধুমাত্র আমাকে ওয়েবসাইটে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে বাইরে, আমি কিন্তু ডাক্তার,
দেখে বলে দেবো এই ওয়েবসাইটের কী রোগ, আমি দেখে বলে দেবো। ইংরেজি পারি না পারি সেটা হিসেব করে এক পলকে ওয়েবসাইটটা দেখবো আর বলে দেবো যে এই ওয়েবসাইটে কী রোগ, ওকে কী থেরাপি দিলে ভালো হবে। ইংলিশ পারি আর না পারি সেটা সাথে সাথে নয়, আমি তো পারি, কাজ পারি। সেরকম আপনি যেটাতে এক্সপার্ট হবেন সেটাই আপনার জন্য ভালো। ইংলিশ আপনি ভালো পারেন, আপনাকে ফাইবারের অনেক ভালো ভালো সার্ভিস আছে যেগুলো সারাদিন ইংলিশ দিয়েই দেওয়া লাগে, অনেক ভালো ভালো স্ক্রিপ্ট রাইটিংও আছে, ইংলিশ দিয়ে স্ক্রিপ্ট রাইটিং করে দেবেন, ইংলিশ দিয়ে শুধুমাত্র প্যারাগ্রাফ রাইটিং করে দিয়ে দেবেন, আপনার কাজ নেই। এই যে টনি নামে একটা ইউটিউবার আছে না, দেখছেন মনে খেয়াল করেন, টনি স্বামী স্ত্রী দুজন মিলে খুব ইউটিউবে ফেসবুক করতেছে, টিকটকে, তাই না? স্ক্রিপ্ট কই পায়? কয়েকদিন আগে বিজ্ঞাপন দিছিল, স্ক্রিপ্ট রাইটিং করে দেবেন, পার স্ক্রিপ্টে এত টাকা করে দেওয়া দেবো। কতজনে স্ক্রিপ্ট রাইটিং করে পাঠাই দিয়েছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, বিনিময়ে টাকা পাইছে। ওই স্ক্রিপ্ট পরে পরে তারা এখন ভিডিও বানায়। আপনি স্ক্রিপ্ট ইংলিশ দিয়ে রাইটিং করবেন, ইউএসএ কানাডার এক বায়ার আপনাকে বলছে আমাকে 5টা স্ক্রিপ্ট দাও এই ধরনের সুন্দর জন্য ফানি হয়, দিয়ে দিলেন, টাকা দেবে না? আমি ইংলিশে পারি না, আমি স্ক্রিপ্ট রাইটিং করতে যাবো না। আমি ইংলিশে ভালো পারি না বলতে আমি ইউটিউব করব, ইউটিউব থেকে আর্নিং প্ল্যাটফর্মটা দাঁড় করাবো, এখান থেকে ইনকাম করব, দেন আমরা আরও সামনে যে কঠিন রাস্তাগুলো আছে সেগুলো পাড়ি দেবো। এটা হচ্ছে কথা, মনে থাকবে। লাইফ টাইম ইউজেবল ফোন নাম্বার একটা নাম্বার রাখবেন, অনেকের আছে 60টা নাম্বার, আমার সেই 2008 সাল থেকে একটাই নাম্বার বাংলারই। অতএব একটা নাম্বার করবেন, যেই নাম্বারটার সঙ্গে আপনার ইমেইল, জিমেইল, টিন সার্টিফিকেট, ফাইবার অ্যাকাউন্ট, টুইটার, লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া যে আছে, একটা নাম্বার থাকবে। আপনি ভুলে গেলেও ওই নাম্বারটা যেন ভুলে না যাওয়া যায়, ভেরিফাই করে উদ্ধার করা যায়, সোশ্যাল মিডিয়া উদ্ধার যেন করা যায়। হারায় যেতেই পারে, 100টা সোশ্যাল মিডিয়া থাকলে 2টা হারাইতেই পারে, আপনাকে উদ্ধার করতে হবে, একটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, হারাই গেলে নাম্বার দ্রুত চেঞ্জ করে ফেলবেন, দ্রুত চেঞ্জ করে ফেলবেন। হ্যাঁ, না ইউটিউবে আসলে ইউটিউবের তো নাম্বার হয় না, নাম্বারটা হয় জিমেইলে। আপনি 2 ফ্যাক্টর করবেন কোথায়? মোবাইল দিয়ে ভেরিফাই নাম্বার, এই যেটা দেখা দিচ্ছে, ফোন নাম্বার লাগে, এই যেটা এই যে এখানে একটা নাম্বারে ভেরিফাই করতে হয়, তো এখানে 2টা অপশন আসে, সেটিংসে মনে হয় না, এই যে এখানে এখানে 2 নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। হারাই ফেলছেন নাম্বার, হারাই ফেললে আপনি আগে জিমেইলের নাম্বারটা চেঞ্জ করে ফেলেন, ঠিক আছে? এর পরবর্তীতে যাবো এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা নিজে দেখাই দিব, অনেকগুলো আছে, এগুলো পরবর্তীতে দেখাবো। এখন এদিকে আপনাদের যেগুলো দেখালাম এগুলো বোঝেন নাই এমন কেউ আছেন? 17 নম্বর ক্লাস, আজকে 17 কত এটা? হ্যাঁ, এখানে বলেন, এখানে কি বুঝছেন সেটা বলেন তো। আসেন, তারপরে ফটো এনআইডি দিয়ে ভেরিফাই যদি করতে পারেন করবেন, নাহলে আমি একটা করে দেখাবো, কিন্তু আমারটা অলরেডি করা, এই জন্য সমস্যা হতে পারে। লাইফ টাইম ইউজেবল ফোন নাম্বার রেডি করবেন। এখন এই যে ডিসক্রিপশন নিলেন, এত থেকে শেষ। এখন কি লাগবে? ট্যাগ, তারপর হ্যাশট্যাগ, হ্যাঁ, কিওয়ার্ড। এখন কিওয়ার্ড ট্যাগ, কিওয়ার্ড, হ্যাঁ, KEWWORD, KEY, আচ্ছা ওয়াই, কিওয়ার্ড। এখন আমরা কিওয়ার্ড নেব। আমার এই চ্যানেল কি
একটা ওয়াজ রিলেটেড চ্যানেল, এটার আমরা কি একটা কিওয়ার্ড নেব। এখন যা লিখছে এটাই ধরেন, ওরে বলেন কিওয়ার্ড দেন, সঠিক কিওয়ার্ড দেবে, দিচ্ছে না? কমাসহ নিজে খাটার দরকার আছে, ওরা খাটা নেবেন। হ্যাঁ অবশ্যই দেন না, দেন দেন, আপনি তো লাইনে আছেন, কানেকশন দেওয়া আছে না, দেন। এই কিওয়ার্ডগুলো দিছে না, এই কিওয়ার্ডগুলো এই যে ইসলামিক চ্যানেল, কোরআন শিক্ষা, হাদিস, এগুলো কপি করে নিয়ে রেখে দেবেন। কি নোটপ্যাডে রেখে দেবেন, রেখে দিলেন না? এবার গোছায় গোছায় রেখে দেবেন। এরপরে আসলো কি ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন। হ্যাঁ এটা শোনেন, সাধারণত চ্যাট জিপিটি যা দেয় সব 100% কপিরাইট ফ্রি হওয়ার সম্ভাবনা থাকে। এখন ওকে আমরা বলবো ডিসক্রিপশন কি কপিরাইট ফ্রি কিনা, ও বলে দেবে ডিসক্রিপশন যেটা দিয়েছো সেটা কপিরাইট ফ্রি কি না, ইউটিউবের জন্য ব্যবহারযোগ্য কিনা। আমরা চ্যাট জিপিটিকে পাঠালাম, লিখছে আমি যে স্ক্রিপ্টটি তোমাকে দিয়েছি সম্পূর্ণভাবে কপিরাইট ফ্রি, কারণ এটি আমি নিজে তৈরি করেছি এবং কোনো চ্যানেল বা বই বা অন্য কোনো সোর্স থেকে কপি করা নয়। এখন আপনাকে আরেকটু সুন্দর করতে হবে, এটা নিছেন আপনি, এটা যেটা নিছি আমরা, এটাতে নিছি আমাদের চ্যানেলে ইসলামিক জ্ঞান, নেকি ও অনুপ্রেরণামূলক গল্প, দোয়া, কোরআন তেলাওয়াত, হাদিস, শিক্ষামূলক দৈনন্দিন জীবন, সঠিক পথের অনুসরণ, তথ্য শেয়ার হয়। চ্যানেলটি নতুন মুসলমান তরুণ প্রজন্ম সকল আগ্রহী ব্যক্তির দৃষ্টি উপযোগী। আমাদের সাথে থাকুন, জ্ঞান অর্জন করুন, পথ চলার অনুপ্রেরণা পান। ধন্যবাদ। বাংলা দিয়ে লেখেন থ্যাংকস বা ধন্যবাদ। কি টিএস এখানে আর কিছু থাকলো, ফেসবুক নেম FAC পেজ, ফেসবুক পেজ, তারপর কি আর কি সোশ্যাল মিডিয়া কি ইনস্টাগ্রাম INS, ইনস্টাগ্রাম লিঙ্ক INS ইনস্টাগ্রাম, তারপর টুইটার, লিঙ্কডিন, X লিঙ্ক, তারপর এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ভুলাইকা ভুল হবে, আমি আগেই বলছি আমি ইংলিশে কাঁচা, LINK, আমি আগেই বলছি ইংলিশে কাঁচা নাকি রে আরে আসে না, আসছে। এখন এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো বসালেন, বসা যদি এটা কপি করে এই বাংলা ভার্সন লেখাকে কি ভাই, এই ইংলিশ ভার্সনটা বাদ, এনে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কই দেবো সেটা পরে দেখা দেবো। এখান থেকে এটুকু হচ্ছে ডিসক্রিপশন, এখান থেকে পড়বে না, ঠিক আছে, আপনার চ্যানেল রেডি করতে হবে না, এখান থেকে বন্ধু করে ডিসক্রিপশন, বুঝছেন? এখান থেকে বন্ধু সব কিছু ডিসক্রিপশন, এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিবেন, লাস্টে থ্যাংক ইউ দেবেন, আপনার এটা 102% গ্যারান্টি, কপিরাইট কেউ ধরতে পারবে না, শেষ, কপিরাইট দ্বারা শেষ। যদি চ্যাট জিপিটিও ভুল করে থাকে, ভুল শেষ। তো এখন গেল আমরা চ্যানেলের ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। কিওয়ার্ড রিসার্চ তো এর কাছ থেকে করে নেবো ভাই। এই কিওয়ার্ড রিসার্চগুলো করার জন্য আগে সার্ভিস দেওয়া লাগতো। কোথায় সার্ভিস দেওয়া লাগে?
ফাইবারে কিওয়ার্ড রিসার্চ সার্ভিস নিয়েও $1000 কামাই করা যায় শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ। এখন আর লাগে না, চ্যাটজিপিটি এসে ভালো হয়ে গেছে। KYWORD কিওয়ার্ড রিসার্চ, এই যে রিসার্চ আছে দেখছেন, কিওয়ার্ড লেখছি কতগুলো সাজেস্ট করছে, সাজেস্ট করছিল এখানে কিওয়ার্ড রিসার্চ। এই দেখেন এখানে এই টপ রেটেড সেলার রয়েছে দেখেন, এখনও মনে হয় অনেকগুলো কাজ আর কিউ হয়ে আছে। কিওয়ার্ড রিসার্চে কাজই নেই কী কারণে কাজ নেই, চ্যাটজিপিটি এদের ব্যবসায় শেষ করে দিচ্ছে।